এখানে মূল সমস্যাটা কি? ৫ই আগস্টের আগেও তো বিএনপির বিরুদ্ধে হিসাবে কথা বলছিল এবং বিএনপি কি চাপে রাখার চেষ্টা করা হয়েছিল। ৫ই আগস্টের পরে বলতে বিগত সরকারের আমলে বিএনপি সারাটা বছর কিন্তু ফেস করেছে। আজকে যারা আপনার এই যে কি বলে ৫ই আগস্টের শক্তি কি বলে এটাকে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, জুলাই চেতনার পক্ষের শক্তি, জুলাই ঐক্য, তাদের অনেকেই কিন্তু আপনি যদি তাদের ব্যাপারে দেখবেন, বড় বড় শক্তি যারা, তাদের মধ্যে দেখবেন একটা শক্তি আপনার বারবার নির্বাচনের সময় বিভিন্ন নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। বিএনপি 10 জন লোকের মিছিল করতে পারে না, কিন্তু নির্বাচনের 7ই জানুয়ারি নির্বাচনের 7 দিন 8 দিন আগে বড় সমাবেশ করেছে ঢাকায়, নির্বিঘ্নে এসেছে, বাস ট্রাক ভাড়া করে আবার নির্বিঘ্নে বাড়ি চলে গিয়েছে। কিন্তু তারা এখন জুলাই চেতনা বড় শক্তি। আবার আরেকটা শক্তি আছে, তারা কিন্তু শুরু থেকেই বিএনপির সঙ্গে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, বিশেষ করে 14 নির্বাচনের পরে বা 18 নির্বাচনের পরে। একটা শক্তি, আপনি নাম বলবেন না, তারা 18 নির্বাচনের পরে আপনি ধরেন ওই 2-1 জায়গায় হয়তো জড়ো হয়ে একটা ঝটিকা মিছিল, একটা প্রেস রিলিজ, ঘরের কোনো একটা ছবি তুলে তারা পত্রিকা, নিজেদের পত্রিকা ছাপানো, বিবৃতি দেওয়া। কই মাঠে তো সে সময় ছিল না। যুগপৎ আন্দোলন করতে কিন্তু তাদেরকে মাঠে পাওয়া যায় না। এখন কিন্তু তারা যুগপৎ আন্দোলন করছেন। কি? গণভোটের জন্য যুগপৎ আন্দোলন, পিআর পদ্ধতির জন্য যুগপৎ আন্দোলন। আন্দোলনের পরিবেশ এসেছে, মানুষ স্বাধীনতা পরিবেশ এসেছে, তাহলে পরিবেশ না থাকলে কিন্তু আন্দোলন করা এটা ঠিক। সেই পরিবেশ আনার পেছনে তো তাদেরও অবদান আছে, সবার আছে, অবদান তো সবারই আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যেই সময়টায় এসে আপনি এই কাজটা করলেন, ওই সময়টা পর্যন্ত কারা মাঠে ময়দানে টিকে সংগ্রাম করে গুম হয়ে আন্দোলন সব কিছুতে তারা টিকে ছিল কারা? আপনি মনে করেন সেটা শুধু বিএনপি? তারা আজকে শুধু বিএনপি না, যারা ছিল তাদেরকে নির্বাচনের কথা, 5 তারিখের পরে ধরেন নির্বাচনের কথা আমরা যখন বলতাম, মনে হয় চোরের মধ্যে পড়ে গেলাম। এই কিসের নির্বাচন? নির্বাচনের জন্য কি এরকম ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে? আরে ভাই, নির্বাচনের কথা বলাই তো। আপনারা কোনো চাপ অনুভব করছেন না? আমি বলছি বিষয়টা এরকম, কি নির্বাচন চাওয়াটাই তো অন্যায় ছিল। নির্বাচন চাইলে বলতো যে এই এতগুলি ছেলে 1500 2000 মানুষ শহীদ হলো, এটা কি শুধু নির্বাচনের জন্য? অ্যাবসলিউটলি শুধু নির্বাচনের জন্য। একটি গ্রহণযোগ্য জনগণের নির্বাচিত প্রতিনিধি সরকারের জন্যই এই সরকারের জন্ম, এবং সেটাই হওয়া উচিত ছিল। ওইটুকুনের বাইরে যা যা করতে চেয়েছে আজকের সংকট সেই জন্যই দায়ী।